আসসালামু আলাইকুম। আমি এস এম দারাজুল ইসলাম। আমার একটা পরিচয় হচ্ছে, আমার বাচ্চার নাম হচ্ছে এস এম মাসরুর জাদিদ। আমি ওর বাবা। আমাদের বাচ্চা একটি মাত্র বাচ্চা জাদিদ, এবং ও আপনার হচ্ছে ওর যে সমস্যা ছিল সেটা হচ্ছে যে ও ভীষণ অমনোযোগী ছিল এবং সিটিং হ্যাবিট ছিল না, এবং কোনো কাজ ও দলবদ্ধভাবে করতে পারতো না। দেখা যেত যে এদিক ওদিক ছোটাছুটি, এবং সে তার নিজের দুনিয়াতেই থাকতো, এবং তার স্পিচ ডিলে এবং কথা বলতো না, এবং তার যে কন্টাক্ট পয়েন্ট বা একটা মানে যেটা মনোযোগ হওয়ার যে পয়েন্টটা সেটা ছিল না আসলে। এটা তো আকাশি কালার, বলো মিষ্টি কালার, বলি এটা কি আকাশি কালার? হ্যাঁ, এটা হলুদ কালার, এটা লাল লাল কালার। আসলে তাকে থেরাপি দিতে হবে এই ধরনের মানসিকতাটা আমাদের মধ্যে ছিল না। আমরা আশেপাশের বাচ্চাগুলোকে দেখছিলাম যে আসলে তারা যেভাবে বড় হচ্ছে, আমার বাচ্চাও ঠিক ওইভাবে বড় হচ্ছে না। ও কথা বলতে পারছে না, এবং ওর যে অনুভূতিটা সেটা প্রকাশ করতে পারছে না, এবং দেখা যাচ্ছে যে ও একটা নিজের দুনিয়ার মধ্যে থাকছে। আমরা সবাই ব্যস্ত হয়ে পড়ার কারণে ও নিজের কথা ঠিকভাবে বুঝে উঠতে পারছে না, এবং ওর যে আসলে বয়সভিত্তিকভাবে যে বেড়ে ওঠার যে প্রবণতাটা সেটা এক জায়গায় থেমে গেছে, এবং ও কোনোভাবেই বসতে চাইতো না, কোনোভাবেই ও আসলে কনসেন্ট্রেশন যে মনোযোগটা সেটা আসলে পারফেক্টলি আসতো না। তো এর মধ্যে আমরা আমার পরিবার সহ ডিসাইড করি যে আসলে ওকে স্কুলে দিতে হবে। তো আমরা একটা নর্মাল স্কুলে দেওয়ার পরে দেখি যে আসলে ওর তো সিটিং হ্যাবিটই নেই, ও তো বসতে চাচ্ছে না, ও তো মনোযোগ নেই, ও তো কিছু বলতে পারছে না, লিখতে পারছে না। এরপরে আসলে একটা প্রয়োজনীয়তা অনুভব করি, এবং ওই মুহূর্তে আসলে আমরা দেখতে পারি যে আমার পূর্ববর্তী এক কলিগ ছিল, সে কলিগ এই একটি স্কুলের আমাদেরকে নাম দেয়, এবং আমরা আসলে তখন ডিসাইড করি যে আমাদের বাচ্চাকে আসলে থেরাপি দিতে হবে। থেরাপির মাধ্যমে ওর মানসিক বিকাশটা আসলে ভালোভাবে হবে, এবং তখনই আমরা আসলে আমাদের কলিগ আমাকে আমার এই বাচ্চার এই প্রবলেমগুলো নিয়ে আমি যখন আলাপ করছিলাম, তখন আমাকে এই মিরাকেলের নাম আমাকে সাজেস্ট করে, এবং আমি তারপরে মিরাকেলের এই স্কুলে আসি মিরপুর ব্রাঞ্চে, এবং এসে তাদের সাথে পরামর্শ করি। আমি পরামর্শ করার আগে ঠিক বুঝতে পারি যে আমি তখন ফেসবুকে দেখছিলাম যে মিরাকেলের একটা ফ্রি অ্যাসেসমেন্ট অপশন আছে, এবং তারা গার্ডিয়ানকে ওই ধরনের মূল্যায়ন করে, এবং প্যারেন্টসের যে মানে প্রথাগত যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আসলে পুরোটাই শুনে তাদের যে মানসিকতাটা অনেক ভালো আমি পেয়েছি। আমি ওই ফ্রি অ্যাসেসমেন্ট করার সময় আমি বুঝলাম যে আমার বাচ্চার যে সমস্যাগুলো আছে সেটা একটা নর্মাল বাচ্চাদের মতো না, একটু স্পেশাল বাচ্চা, এবং সেই বাচ্চাটিকে আসলে যদি আমরা প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে, থেরাপির মাধ্যমে দিতে পারি আমরা আসলে, তাহলে ও একটা স্বাভাবিক লাইফ লিড করতে পারবে। এই ক্ষেত্রে আমরা মিরাকেলের সাথে সংযুক্ত হই, এবং আমি আমার বাচ্চাকে ভর্তি করি মিরাকেল স্কুলে। একটা বিষয় আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আমার বাচ্চা নিয়মিতভাবে ঘুমাতে পারতো না, এবং খুব ঘুমের সময় একটা অমনোযোগিতা থাকতো, এবং ওর ঘুমের কোনো টাইম টেবিল ছিল না। কিন্তু আলহামদুলিল্লাহ আমি মিরাকেলে ভর্তি হওয়ার পরে আমার মিরাকেলের যে শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের যে গাইডলাইন, থেরাপিস্ট যারা আছেন তাদের যে গাইডলাইন, সেটা অনুযায়ী আমরা বাসায় ফলো করতে থাকি, এবং মাত্র 5-6 দিনের ভিতরে আমরা একটা ভালো ইমপ্রুভমেন্ট পাই, এবং সেই ইমপ্রুভমেন্টটা হচ্ছে সে আমার বাচ্চা নিয়মিত ভালোভাবে একটা সাউন্ড স্লিপ আসলে করতে পারছে, এবং সকালেও ঠিকভাবে উঠতে পারছে, এবং স্কুলে আসার যে প্রবণতাটা আগে ছিল না, ঠিকভাবে উঠতে পারতো না, আসতে অমনোযোগী, যেতে অমনোযোগী, সেটা এখন আর নেই। ও এখন সবার সাথে কোঅপারেট করছে, এবং ওর মনোযোগিতা আস্তে আস্তে করে বৃদ্ধি পাচ্ছে, এবং সে একটু একটু করে কথা বলছে, এবং তার স্পিচ এবং তার যে আদার্স যে মানসিকতাগুলো সেগুলো আসলে প্রপার ওয়েতে বেড়ে উঠছে। মূলত আমরা এখানে যখন এসেছিলাম তখন আসলে আমি যেটা বলবো সব প্যারেন্টসদেরকে বলবো যে আসলে এটা একটা ধৈর্যের ব্যাপার। আসলে যখন আপনি স্পেশাল স্কুলগুলোতে দিবেন, একটা সার্টেন পিরিয়ডে তারা কিন্তু আপনার বাচ্চাকে
রেডি করে আপনার নর্মাল স্কুলে পাঠানোর ব্যবস্থা করে দিবে। তো আমি যেটা মনে করি যে আমার এই স্বল্পতম দিনে আসলে আমার বাচ্চার যে ইমপ্রুভমেন্ট আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে ও ডাকলে চলে আসছে, ও কথা বলছে, চেষ্টা করছে কথা বলার, অনুভূতি প্রকাশ করার চেষ্টা করছে। আগে যেমন অমনোযোগী ছিল, একটু অমনোযোগিতা কমতে শুরু করছে, এখন পেন্সিল ধরতে পারছে, স্পষ্ট করে কথা বলার প্রবণতা তৈরি হয়েছে। এবং আমি যেটা বলি যে এখন যে ইমপ্রুভমেন্টটা আমি পাচ্ছি এটা আসলে খুবই ভালো। আমি আশা রাখছি যে মিরাকেল তার যে কথা এবং তার যে কমিটমেন্ট সেটা সে অক্ষুণ্ণ রাখবে এবং সামনের দিনগুলোতে এইরকম বাচ্চাগুলোকে আরও বেশি বেশি কাজ করে নর্মাল বাচ্চাদের সাথে মিশতে পারবে, নর্মাল বাচ্চাদের মতো করে বেড়ে উঠতে পারবে। আমি এটাই আসলে আশা রাখি। সো আমার বাচ্চার উন্নতিতে মিরাক্কেলের শিক্ষক, শিক্ষিকা, থেরাপিস্ট যারা আছেন সবাইকে আসলে আমি ধন্যবাদ জানাই, কারণ একটা বড় পরিবর্তন আসলে আমি লক্ষ্য করতে পারছি এই কিছু দিনের মধ্যে আমার বাচ্চার ভিতরে, যে ও নিজে এখন কথা শুনছে, নিয়মিত কাজ ঠিকঠাকভাবে করছে, পড়াশোনা করতে পারছে। ওর যে থেরাপিস্টের সাথে রেগুলার যে স্কুলিংটা করার কারণে ওর মেধা বিকাশটা পারফেক্ট ওয়েতে হচ্ছে। আসলে এটা একটা চিকিৎসার মতো, এটা ধৈর্য নিতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আমরাও ধৈর্য ধারণ করেছি, যার মাধ্যমে আসলে আমাদের বাচ্চার একটা ইমপ্রুভমেন্ট আমরা পাচ্ছি। সো আমি বলবো যে আমাদের শিক্ষক এবং শিক্ষিকা যারা আছেন মিরাক্কেলে, তারা খুব ভালোভাবে নিয়মতান্ত্রিকভাবে কাজ করছে, তারা বিজ্ঞানসম্মতভাবে কাজ করছে। তাদের চিকিৎসা বিজ্ঞানে যে ধরনের ফর্মুলা, যেভাবে আসলে একটা বাচ্চার দিক নির্দেশনা বিকাশ করতে যে পরিমাণ সময়ের দরকার হয়, তারা সেই সময় নিয়ে একটা প্ল্যান অনুযায়ী করছে। তারা মেডিকেল টিমের মতো করে গঠন করছে। আমার বাচ্চার শুরু থেকে শেষ পর্যন্ত কী ধরনের প্ল্যান হবে, সেই সাপ্তাহিক প্ল্যান, মাসিক প্ল্যান, 3 মাসের প্ল্যান, এইভাবে করে প্ল্যান কিন্তু তৈরি হচ্ছে। সো আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এই প্ল্যানের মাধ্যমে আমার বাচ্চার আমি অনেক ধরনের ইমপ্রুভমেন্ট পাচ্ছি এবং আমি ধৈর্য নিয়ে আছি যে আমার বাচ্চার সামনের দিনগুলোতে একটা নর্মাল বাচ্চাদের মতো করে বেড়ে উঠছে এবং আমি চাই যে তারা তাদের কমিটমেন্ট ধরে রাখবে এবং সেই ধরনের কোয়ালিটি টিচিং, কোয়ালিটি ট্রিটমেন্ট এই সকল বাচ্চাদেরকে দিবে যারা নর্মাল লাইফ লিড করতে পারে। আমি যাদের স্পেশাল বাচ্চা আছে বা যারা এখনও নর্মাল লাইফ লিড করতে পারেনি, সেই সব বাচ্চাদের অভিভাবকদেরকে বলবো, খোঁজ নিয়ে আপনারা আসুন, এখানে আপনারা প্রপার ওয়েতে ট্রিটমেন্ট প্ল্যানগুলো দেখুন। আশা করছি আপনাদের বাচ্চার মধ্যে যে সমস্যাগুলো আছে সেই সমস্যার সমাধানে মিরাক্কেলের শিক্ষক, শিক্ষিকা তথা কর্তৃপক্ষ সবাই মিলে কাজ করে আপনাদের বাচ্চাদের ইমপ্রুভমেন্ট করার ক্ষেত্রে যথেষ্ট মনোযোগী হয়ে তাদেরকে সামনের দিকে এগিয়ে নিতে সহযোগিতা করবে। আমি বলবো আপনারা খোঁজ নিন, আপনারা সঠিকভাবে খোঁজ নিয়ে তাদের অভিভাবকদের সাথে কথা বলুন, যারা এখানে বর্তমানে আছে তাদের সাথে কথা বলুন। আশা করছি আপনারা ভালো ফিডব্যাক পাবেন এবং আপনাদের যে সমস্যা, সেই সমস্যার সমাধানে মিরাক্কেল 100% কাজ করবে বলে আমি আশা করছি। ধন্যবাদ আপনাদের।